Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওটিতে কার্ড পেমেন্টের যে কার্ড পেমেন্ট যে ক্লোজ হয়েছে সেই রিলেটেড, তার সঙ্গে সঙ্গে ট্রাফিক অ্যালোকেশন, তার সঙ্গে সঙ্গে কমিশন বোনাস এই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজেই নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আজকে যে কার্ড পেমেন্ট। অলরেডি আপনারা জানেন যে স্যার বলেছিলেন যে আমাদের যে ডিসকাউন্ট অফার 31 জানুয়ারি অলরেডি ক্লোজ হয়ে গেছে, আর এখন কার্ড পেমেন্ট হচ্ছে না। কার্ড পেমেন্টের যে অপশানটা ওখানে ক্লোজই দেখাচ্ছে, কোনো কার্ড পেমেন্টের অপশানই আসছে না। আমরা ব্রাউজিংয়ের থ্রু দিয়ে যখন ইকোসিস্টেম ওপেন করতে যাচ্ছি, সেখানে কিন্তু কার্ড পেমেন্টের কোনো অপশান নেই। সেখানে ক্রিপ্টো পেমেন্ট সেই অপশানটা রয়েছে। ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো, বাট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো না। এখনই অনেকেই রিকোয়েস্ট করছেন যে স্যার পেমেন্ট করা যাবে না, একটা পেমেন্ট করে দিলে ভালো হতো। এই মুহূর্তে কিন্তু কার্ড পেমেন্ট করা যাচ্ছে না, কার্ড পেমেন্ট অলরেডি ক্লোজ। তো যখন নতুন আমাদের যে কানেক্টে যে নিউ রিলিজ ভার্সান আসবে, সেখানে যে আমাদের যে নতুন প্যাকেজ আসবে, সেখানে হয়তো নতুন করে আমাদের কার্ড পেমেন্টের অপশান আসবে, বাট এখন কিন্তু কার্ড পেমেন্ট করা যাচ্ছে না। অনেকে হয়তো জিজ্ঞেস করছেন যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে কিন্তু পেমেন্টের অপশান আছে। অবভিয়াসলি অ্যাপ্লিকেশনের থ্রুতে কিন্তু কার্ড পেমেন্টের অপশানটা শো করছে, বাট আমরা কিন্তু কোম্পানি থেকে যতক্ষণ না ইনস্ট্রাকশান পাচ্ছি যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে কার্ডে পেমেন্ট করা যাচ্ছে, ততক্ষণ না আমরা পেমেন্ট করব না। কারণ কি, এখনও পর্যন্ত কিন্তু কোম্পানি থেকে কোনো ইনস্ট্রাকশান নেই যে আমরা অ্যাপ্লিকেশানের থ্রু দিয়েও পেমেন্ট করতে পারি। বারে বারে বলেছেন যে অ্যাপ্লিকেশানের থ্রু দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে না। তো সেই জায়গা থেকে অ্যাপ্লিকেশানে ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশানে যে কার্ড পেমেন্টের যে অপশান রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা কেউ পেমেন্ট করতে এখন যাব না। যখন সিস্টেম থেকে আমাদের বলে দেবে, তখন আমরা কিন্তু কার্ড পেমেন্টের মাধ্যমে বা ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশানের মাধ্যমে কার্ড পেমেন্ট করব। আদারওয়াইজ সিস্টেম থেকে যখন কার্ড পেমেন্ট স্টার্ট করে দেবে, বা আমরা ব্রাউজিংয়ে গিয়ে যখন ইকোসিস্টেম ওপেন করছি, সেখানে সেই ওয়েব ব্রাউজারে গিয়ে যখন আমরা ইকোসিস্টেম যে ওপেন করছি ইকোসিস্টেমের যে আইডি পাসওয়ার্ড দিয়ে, তো সেইখানে যখন আমাদের কার্ড পেমেন্টের অপশান আসবে, তখনই আমরা কার্ড পেমেন্টটা করতে হবে। তারপরে নেক্সট চলে আসি ইনফরমেশান অ্যাবাউট বোনাস রিলেটেড। অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা বোনাস কীভাবে পেতে পারি, কবে থেকে পেতে পারি, এরকম একটা সবাই জিজ্ঞেস করছেন। অলরেডি স্যার বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা বোনাস এবং কমিশন আমরা পাবো, সেটা আমাদের ক্রেডিট ওয়ালেট বা পে ওয়ালেট যে কোনো একটা ওয়ালেটে পাবো। তো কোথায় পাবো আমরা জানি না। ক্রেডিট ওয়ালেটে যদি এসে থাকে, অবশ্যই আমরা যদি প্যাকেজ বাই করে না থাকি, তাহলে প্যাকেজ বাই করলে তাহলে ক্রেডিট ওয়ালেট থেকে আমাদের পে আউট ওয়ালেটে চলে আসবে। আর যদি বোনাস যদি সবাই উইথড্রল করতে পারি, তাহলে আশা করি আমাদের পে আউট ওয়ালেটেও চলে আসবে। তো কী হবে আমরা জানি না। যখনই সিস্টেম থেকে এই বোনাসটা দেওয়া স্টার্ট হবে, তখন ক্রেডিট ওয়ালেটে আসবে কি পে আউট ওয়ালেটে আসবে, তখনই আমরা বুঝতে পারবো। আগে থেকে কোনো আমরা ভাবনা চিন্তা করব না, যখনই দেবে তখনই বোঝা যাবে। তো সেই জায়গা থেকে বলবো যে যখন সিস্টেম থেকে বোনাস দেওয়া স্টার্ট হবে, তখন ক্রেডিট ওয়ালেটে যদি আসে, তো ক্রেডিট ওয়ালেটে এলে সেখান থেকে আমরা পে আউট ওয়ালেটে নেব, যদি আমরা প্যাকেজটা বাই করে থাকি। তো এই মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা অ্যাফিলিয়েটেডের এগ্রিমেন্ট সিগনেচার বা এনডিএ যে সিগনেচার করেছি, সেটা কিন্তু রিসেন্ট ডেট দেখাচ্ছে, তাতে কোনো ট্রাফিক অ্যালোকেশান নিয়ে কোনো সমস্যা হবে কিনা, বা এই যে রিসেন্ট ডেট দেখাচ্ছে, আমরা অনেক আগে তো ওখানে একটা প্যাকেজ বাই করেছি, তো সেই জায়গা থেকে কোনো প্রবলেম হবে কিনা। অবভিয়াসলি নয়। আমরা যবে থেকে প্যাকেজ বাই করেছি সেই ডেট অ্যান্ড টাইম অনুযায়ী কিন্তু ট্রাফিক অ্যালোকেশান স্টার্ট হবে। তার মানে এই নয় যে এনডিএ এগ্রিমেন্ট সিগনেচারের উপরে ভ্যারি করছে, বা এগ্রিমেন্ট সিগনেচার কবে করছে তার উপরে ভ্যারি করছে যে কবে ট্রাফিক আসবে, তা নয়। তো আমাদের কানেক্টের প্যাকেজ যবে থেকে আমরা বাই করেছি বা অ্যাক্টিভেশান করেছি, তবে থেকে ডেট অ্যান্ড টাইম অনুযায়ী আশা করি আমাদের ট্রাফিক অ্যালোকেশান হবে এবং ট্রাফিকগুলো পেতে পারি। এবং অনেকেই জিজ্ঞেস করছেন কি কত পরিমাণে ট্রাফিক পেতে পারি, কী পরিমাণ বোনাস আসতে পারে। এটা কিন্তু ম্যানেজমেন্টের হাতে বা সিস্টেমের হাতে বা কোম্পানির হাতে, আমাদের হাতে আমরা এখনও কিন্তু জানতে পারিনি যে কত বোনাস হতে পারে, কত আমরা কমিশন পেতে পারি, কি পেতে পারি, বা ট্রাফিক যে আসবে তার কমিশন কী হতে পারে। এইটুকুন আমরা জানি যে যদি নতুন ফার্স্ট টাইম যদি ট্রাফিক দেয়, যার ফার্স্ট কমিশন 100%, এবং সেকেন্ড কমিশন হচ্ছে 25%। এটা কিন্তু অনেক আগে থেকে আমরা জানি, বা আমাদের এগ্রিমেন্টে বা এনডিএ যে এগ্রিমেন্ট বা আমাদের যে অ্যাফিলিয়েটের যে এগ্রিমেন্ট সিগনেচারগুলো সেখানে দেওয়া আছে। তো সেখানে ভালো করে পড়ে নেবেন যে আমাদের যে অ্যাফিলিয়েটের যে এগ্রিমেন্টটা নতুন যে আমরা সাইন করছি বা প্রসিড করছি, সেটা অবশ্যই আপনারা বাংলাতে, হিন্দিতে, ইংলিশে যার যে ল্যাঙ্গুয়েজের সুবিধা সেটা দেখে পড়ে নেবেন, কারণ সুবিধা হবে।
তো সেই জায়গা থেকে বলবো কি হবে। তো সেটা সিস্টেম যখন রান মানে কন্টিনিউয়াস প্রসেসে যখন আমাদের সামনে সিস্টেম থেকে যেটা দেওয়া হবে তখন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কি আসতে চলেছে বোনাস, কি পরিমাণ ট্রাফিক আসতে চলেছে, কি পরিমাণ ইনকাম হতে চলেছে। আগে থেকে অনেকেই আমরা জিজ্ঞেস করে ফেলছি বা কী হতে পারে। নেক্সট হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট। অনেকেই জিজ্ঞেস করছেন যে উইথড্রল রিকোয়েস্ট করা যাচ্ছে কিনা, এখন উইথড্রল রিকোয়েস্ট আমরা মারতে পারবো কি। তো দেখুন সিস্টেম থেকে এখনও কিন্তু উইথড্রল মারার যে রিকোয়েস্ট সেই অপশানটা ওপেন আছে। আমরা আমাদের আইডেন্টি প্রুফ দিয়ে অবশ্যই আমরা উইথড্রল রিকোয়েস্ট করতে পারি, কারণ এর আগের ভিডিওতে আমরা বলেছি যে এখনও পর্যন্ত কিন্তু আমরা উইথড্রল রিকোয়েস্ট করছি। আমাদের অল্টারনেট ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপি পুট করে কিন্তু আমাদের ভেরিফিকেশানটা করে নিতে হবে। যারা আমরা উইথড্রল করেছি অর্থাৎ পেন্ডিং যে রিকোয়েস্ট মানে পেন্ডিং উইথড্রল তো ভেরি সুন আমাদের 100 জনের উপর টেস্টিং চলছে। ভেরি সুন আমরা বাল্কে ওই পেন্ডিং উইথড্রলটা আমাদের ব্যাংকে পাবো। তো যাদের এই 100-এর উপর যে টেস্টিং হচ্ছে তাদের অল্টারনেট ইমেল আইডি বা ওমেলেতে মেল যাবে, সেই মেলে গিয়ে আমাদের ভেরিফিকেশানটা করে নিতে হবে। কিভাবে করতে হবে, অবশ্যই যখন আমাদের কাছে মেল আসবে সেই মেল দেখে আমরা হয়তো বুঝতে পারবো সেখানে হয়তো কোনো ইনস্ট্রাকশান থাকবে, সেই ইনস্ট্রাকশান অনুযায়ী কিন্তু ওই মেলটাকে আমাদের ভেরিফিকেশানটা করে নিতে পারে। মেলটা ভেরিফিকেশান করে নিলে আমাদের কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের যে ডলারটা বা পেমেন্টটা আসার কথা সেটা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো অল্টারনেট ইমেল আইডিটাকে সবাই সুরক্ষিত রাখবেন। অনেকেই বলছেন যে এই যে অল্টারনেট ইমেল আইডি যেটা আমাদের এই ইয়েতে মানে অনপেসিভে দেওয়া আছে সেটা আবার অন্যান্য বিজনেসও আমাদের এই অল্টারনেট ইমেল আইডি দেওয়া আছে, সেখানে কোনো অসুবিধা হবে কিনা। কোনো অসুবিধা নেই। আপনার ইমেল আইডি যে অল্টারনেট ইমেল আইডি রয়েছে সেটা আপনার আদার্স বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনপেসিভের সঙ্গেও যুক্ত রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। তবে এইটুকুন বলবো যে আপনাদের অল্টারনেট ইমেল আইডিতে যে আমার অনপেসিভ থেকে যে মেলগুলো যাচ্ছে সেখানে কোনোভাবে আনসাবস্ক্রাইবটা করবেন না, কারণ আনসাবস্ক্রাইব যদি করে দেন তাহলে কিন্তু অনপেসিভ থেকে কোনো মেল আপনাদের ওই অল্টারনেট ইমেল আইডিতে যাবে না। তো সেই জায়গা থেকে কোনো আনসাবস্ক্রাইব করবেন না, অল্টারনেট ইমেল আইডিকে সুরক্ষিত রাখবেন এবং আপনাদের মোবাইলের মধ্যে যাতে অল্টারনেট ইমেল আইডিটা লগ ইন করা থাকে সেটাই দেখভাল করে রাখবেন। অবশ্যই চেক করে রাখবেন যাতে অল্টারনেট ইমেল আইডি আপনাদের মোবাইলের মধ্যে লগ ইন করা আছে এবং সেখান থেকে মেল যাতায়াত হচ্ছে, এই জিনিসটা ফলো করে রাখবেন। কারণ যখন আমরা পেমেন্ট নিব বা উইথড্রল করব, নতুন উইথড্রল যখন আসবে বা নতুন কমিশন বা বোনাস যখন আসবে, যখন আমরা উইথড্রল করতে যাব তখন কিন্তু আমাদের সেই ভেরিফিকেশানের থ্রু দিয়ে ওটিপি যাবে ওই অল্টারনেট ইমেল আইডিতে, সেই ওটিপিটা কিন্তু এখানে পুট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ওই পেমেন্টটা নিতে পারবো না। এখন পর্যন্ত এই সিস্টেম, পরে কি হবে জানি না, পরে যদি আবার ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারের অপশান থাকে, এখনও কিন্তু ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারের অপশান নেই। সেই জায়গা থেকে অল্টারনেট ইমেল আইডি যদি কারোর না থেকে থাকে অবশ্যই লগ ইন করে রাখবেন বাট রেডি করে রাখবেন। তো এটুকুনি বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন।